নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমি আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে একটু ভিন্ন স্বাদের চিকেন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এই চিকেনের রেসিপিটি কিন্তু আমি ভিন্ন ভাবে বানালেও এর কিন্তু স্বাদ দুর্দান্ত। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। প্রত্যেকের রেসিপিটি শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো আজকের এই দুর্দান্ত স্বাদের এবং খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমি এই চিকেন রেসিপিটা বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। আজকের এই চিকেন রেসিপিটি বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সাদা তেল, মানে রিফাইন অয়েল। এর মধ্যে দেখুন আমি দিয়ে দিয়েছি আলু, এবং আলুর টুকরোগুলো নিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে কিন্তু আমি এবারে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখুন আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, নেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি এবং সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়া হয়ে যেতে, তেল গরম হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি জিরে এবং তেজপাতা। সাদা জিরে আর তেজপাতা ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। এবং তারপরে আমি দিয়ে দিয়েছি দেখুন রসুন বাটা, দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। রসুনটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এবারে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আদা বাটা। দেখুন আদা বাটা দিয়ে দেওয়ার পরে আবার খুব ভালো করে সমস্ত উপকরণকে কষিয়ে নেব। আমরা কিন্তু প্রত্যেকে জানি চিকেন কিন্তু যেমনই বানান না কেন কষাতে হবে একটু বেশি করে। তো দেখুন আমি সমস্ত উপকরণ কষানো হয়ে যেতে তারপর আমি দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা বাটা। পাকা লঙ্কা বাটা দেওয়ার পরে সমস্ত উপকরণকে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি একটু সময় ধরে। দেখুন একটু সময় নিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। চিকেনের কিন্তু যে কোনো রেসিপি বানানোর জন্য একটু সময় নিয়ে কষালে, আপনি যতটা সময় ধরে এটাকে কষাবেন ততই কিন্তু এটা স্বাদে ভরপুর হবে। তো অবশ্যই কিন্তু এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দেখুন আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দেখুন এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। দেওয়ার পরে সমস্ত কিন্তু উপকরণকে আমি একসাথে খুব ভালো করে দেখুন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ঝালটা কিন্তু অবশ্য যে যার পরিমাণ মতো বুঝেই দেবেন। আমি এখানে পাকা লঙ্কা বাটা ব্যবহার করেছি, তারপর আবারও কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম, যেহেতু আমি এটা ঝাল ঝাল বানাবো। কারণ চিকেন রেসিপি কিন্তু একটু ঝাল ঝাল হলেই তবে চিকেন কষাটা ভালো লাগে। দেখুন সমস্ত উপকরণ খুব ভালো করে কষানো হয়ে যেতে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি, দিয়ে আবারও কিন্তু সমস্ত উপকরণকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটা একদম নরম হয়ে যাওয়া অবধি। দেখুন টমেটো একদম নরম হয়ে যাওয়া অবধি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আজকে রেসিপিটা রাতে বানিয়েছি, তাই একটু লাইটের প্রবলেম হচ্ছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা কষানো হয়ে এসছে এবং টমেটোটা কিন্তু আস্তে আস্তে নরম হওয়া শুরু হয়ে গেছে। অবশ্যই কিন্তু আপনারা এই চিকেনের এই রেসিপিটা ঠিক এমনভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং কেমন লাগলো আমার কমেন্টে এসে কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের কিন্তু বাড়িতে মাঝে সাঝে অনেক সময়ে খুব হঠাৎ করে কিন্তু আত্মীয় স্বজন চলে আসে, তখনই কিন্তু আপনারা ঝটপট কিন্তু
এমনই ঠিক সহজ পদ্ধতিতে চিকেন রেসিপি কিন্তু বাড়িতে হচ্ছে বানিয়ে ফেলতে পারেন এবং কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা রেডি হয়ে যাবে এবং একদমই কিন্তু সহজ পদ্ধতিতে কিন্তু এটা রেডি হয়ে যায় এবং এটা কিন্তু সহজ পদ্ধতিতে রেডি হয়ে যাওয়ার পরেও কিন্তু স্বাদ কিন্তু দুর্দান্ত থাকে। তো অবশ্যই কিন্তু হচ্ছে এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং কেমন লাগলো আমার কমেন্টে এসে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। দেখুন সমস্ত মশলা কষানো হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিকেনকে কিন্তু আমি খুব ভালো করে আগে থেকে ধুয়ে নিয়ে তারপর লবণ আর সরষের তেল মাখিয়ে রেখেছিলাম, সেই চিকেনটাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু চিকেনে আগে থেকে হচ্ছে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু আমি এই রেসিপিতে লবণটা কিন্তু এখন দেব না, যদি হচ্ছে পরে দরকার পড়ে তাহলে কিন্তু শেষে গিয়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আপনাদের সাথে এর আগে হচ্ছে অনেক রকম কিন্তু রেসিপি শেয়ার করেছি যেটা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে হচ্ছে ফেলা যায় বাড়িতেই। তো চিকেনের কিন্তু এই রেসিপিটাও কিন্তু আপনারা বাড়িতেই খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণে। দেখুন যখন চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আলু, যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম। চিকেনটাকে কিন্তু আমি কষানোর সময় একটুও জল ব্যবহার করিনি, আমি শুধু নেড়েচেড়ে কিন্তু ভালো করে কষিয়েছি এবং হচ্ছে ঢাকা দিয়েছি। 2-3 বার হচ্ছে আমি ঢাকা দিয়েছি, দিয়ে আবার কিন্তু 1-2 মিনিট পরে করে আবার ঢাকাটা খুলে নিয়ে আবার নেড়েচেড়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকা দিয়েছি। এভাবে কিন্তু আমি 3 বার এই প্রসেসটা ফলো করেই কষিয়েছি। আমি কিন্তু একটু জল কিন্তু ব্যবহার করিনি। কষানোর সময় আপনারা যদি হচ্ছে জল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কালারটা অনেক সময় কিন্তু ফেটে যায়, তো সেই জন্য চেষ্টা করবেন জল না দিয়ে কষানোর। খুব ভালোভাবে যখন কষানো হয়ে গেছে এবং তেল একদম ছেড়ে দিয়েছে এরপরে কিন্তু দেখুন আমি আরেকবার শুধু ঢাকা দেব, দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, এটা কিন্তু একদমই রেডি। এবারে আমি এটার মধ্যে জল ব্যবহার করব পরিমাণ মতো। দেখতেই পাচ্ছেন চিকেনের মধ্যে থেকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু তেলটা ছেড়ে গিয়েছে একদমই, এবং এটা কিন্তু কষানোটা একদম রেডি। এর কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসছে। আপনারা কিন্তু এই কষানোর সময় আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই হচ্ছে কষাবেন, তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে এবং কিন্তু কালার ফেটে যাবে না। যে কোনো হচ্ছে জুস হচ্ছে বানানোর সময় অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখে করবেন, তাহলে দেখবেন কালারটা কিন্তু একদম ভালোভাবেই চলে আসবে। এবারে দেখুন আমি পরিমাণ মতো জল ব্যবহার করছি এখানে। আমি জল দিয়ে এবার এটাকে নেড়ে ছেড়ে একদম লো টু মিডিয়াম আঁচে হচ্ছে রেখে দেব। দেখুন একদম হচ্ছে কিন্তু লো ফ্লেমের মতো হচ্ছে রেখে দিয়েছি আঁচটা। এটা কিন্তু আমি লো আঁচে রেখেই ফোটাচ্ছি যাতে কালারটা হচ্ছে একদমই একই রকম থাকে, কালার যেন কোনো রকমে ফেটে না যায়, তাই কিন্তু আমি আঁচটা একদম লোতে রেখেছি। দেখুন এটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে এবং কালারটা কিন্তু খুব সুন্দর আছে। দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবং এটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এবারে সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি এবং এটা সার্ভ করার জন্য একদম রেডি।
দেখতেই পাচ্ছেন খুব সহজ পদ্ধতিতে একদম ভিন্ন হচ্ছে স্বাদের, কীভাবেই হচ্ছে বাড়িতে বানিয়ে ফেলা যায় এই চিকেনের রেসিপিটি। অবশ্যই বাড়িতে কিন্তু ঠিক এরকম সহজভাবেই কিন্তু খুব ঝটপটভাবে চিকেনের এই রেসিপিটা আপনারা একবার হলেও বানিয়ে ফেলবেন। এবং কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে এসে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। Yeah.